হে আল্লাহ, তুমি ছাড়া তাদের দেখার মতো কেউ নেই। তোমার হাবিবের উসিলায় মুক্তি এবং বিজয় দান করো ফিলিস্তিনিদের। ও আল্লাহ, তুমি দেখো কত ছোট ছোট মাসুম বাচ্চারা অসহায়ের মতো কাঁদতেছে। হে আল্লাহ, গাজার মুসলমান ভাই বোনদের তুমি রক্ষা করো। একের পর এক হামলায় জাজরা হয়ে যাচ্ছে তাদের বুক। আল্লাহ, তুমি রক্ষা করে দাও তাদের। গাজার কান্না ভরা আজান। ও আল্লাহ, তুমি দেখো কিভাবে কান্না করতেছে মাসুম বাচ্চারা। গাজায় ইসরায়েল ও আমেরিকার বর্বরোচিত হামলা শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়, এটি সমগ্র মুসলিম উন্নয়নের জন্য এক চরম অপমান ও চ্যালেঞ্জ। আজ যখন শিশুরা মায়ের কোলে নিরাপদ আশ্রয় খুঁজছে না, যখন বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, তখন মুসলিম বিশ্বের নেতারা কোথায়? তারা কি তাদের দায়িত্ব ভুলে গেছেন? আজকের এই আখিরি জানাজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্যে পরিণত হচ্ছে। তিনি বলেছিলেন, ফিলিস্তিনিদের মাটি কিয়ামতের আগে মুসলিমদের জন্য এক বড় পরীক্ষার স্থান হবে। যারা আজ নিহত হচ্ছেন তারা শুধু ফিলিস্তিনিরা নন, তারা হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম এবং ইয়াকুব আলাইহিসসালামের মতো নবী রাসূলদের বংশধর। তাদের রক্তে রঞ্জিত এই পবিত্র ভূমি মুসলিম উম্মাহের ঈমান ও বিবেকের জন্য এক চরম পরীক্ষা। তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের জন্য অনেক বেশি কাঁদবে। সূরা তওবা ৮২। মুসলিম নেতারা কতকাল আর নীরব থাকবেন? কতকাল আর এই নৃশংসতা দেখবেন? আজ সময় এসেছে ঘুম ভাঙার, সময় এসেছে জাগ্রত হওয়ার। মুসলিম উম্মাহ, উঠে পড়ো, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও, মানবতার পাশে দাঁড়াও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো, যদি তা না পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি তাও না পারো তাহলে অন্তরে ঘৃণা করো। আর তা ঈমানের দুর্বলতম স্তর। আজ আমাদের হাত, মুখ ও অন্তর সব কিছু দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের জন্য ঘরে বসে নিরাপদে দোয়া করার চেয়ে তাদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করার এখন সময় এসেছে। আল্লাহ আমাদের সহায় হোক।